আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের 3000 ওয়ার্ড মিনিং শেখার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব রিলেটিভ নিয়ে। আত্মীয় নিয়ে যতগুলো ইংলিশ হয় সেই ইংলিশগুলো আমরা শিখব। বাবা মা, ভাই বোন, চাচা মামা, ফুপু, সব আত্মীয়দের নিয়ে আমরা আজকে ইংলিশ শিখব। এবং আমি তোমাদের ছবি দেখিয়ে দেখিয়ে শিখাবো, ঠিক আছে, যাতে তোমরা এই জিনিসগুলো কখনো ভুলো না। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এখানে দেখতেছো আমরা আজকে 30টি ওয়ার্ড মিনিং শিখবো অ্যাবাউট রিলেটিভস। আত্মীয়দের নিয়ে আমরা 30টি ওয়ার্ড মিনিং শিখবো। তোমরা যারা প্রথম ক্লাস করোনি, আমাদের প্রথম ক্লাসটা ছিল শরীরের বিভিন্ন অংশ নিয়ে, হাত, পা, নাক, কান, চুল, এগুলো নিয়ে আমাদের প্রথম ক্লাস ছিল। তোমরা যারা ওই ক্লাসটা করোনি, অবশ্যই আফটার ফিনিশিং দিস ক্লাস ইউ শুড ডু দ্যাট ক্লাস। ওকে, এই ক্লাসটা শেষ করে তোমরা ওই ক্লাসটা করবে। তো এখানে সর্বপ্রথম দেখতেছো বাবা, তাই না? তো চলো আমরা একটু জুম করে দেখি। বাবা, বাবা মানে কি? ফাদার, FATHER, ফাদার। ওকে, যেমন এখানে এক্সাম্পল আছে, মাই ফাদার ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক। ওকে, সবাই বুঝতেছো? মাই ফাদার ইজ এ টিচার, তার মানে আমি একটা ওয়ার্ড শিখাচ্ছি এবং সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওই ওয়ার্ডটা তোমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করতে পারো। ঠিক আছে? ওকে, সো বাবা মানে কি? ফাদার। এবং কিভাবে একটা এক্সাম্পল বলতে পারো তোমরা? মাই ফাদার ইজ এ টিচার। ওকে, দেন উই হ্যাভ নাম্বার 2। আমাদের 2 নাম্বার আছে মাদার। মাদার মানে কি? মা। এই হলো আমাদের মা। ওকে, কুইন। ওকে, সো মাই মাদার কুকস ওয়েল, তার মানে আমার মা ভালো রান্না করে। মাই মাদার কুকস ওয়েল, আমার মা ভালো রান্না করে। ওকে, তারপর আমাদের আছে আমাদের প্রিয় ভাই এবং প্রিয় বন্ধু, তাই না, যে ফুটবল পছন্দ করে। ব্রাদার মানে কি? ভাই। অবশ্যই তোমরা যারা প্রথম এই ওয়ার্ডগুলো শিখতেছো, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য স্পেলিং। তোমাদের এই বানানগুলো অবশ্যই মনে রাখতে হবে। ওকে, সো মাই ব্রাদার প্লেস, আমার ভাই খেলে ফুটবল। ওকে, ফুটবল বানান সবাই পারো তো? BALL। ওকে, BO না কিন্তু। আচ্ছা, তারপরে আমাদের আছে সিস্টার। সিস্টার মানে বোন। ওকে, SISTER, সিস্টার। তোমরা যারা প্রোনাউন্সিয়েশন জানো না, অবশ্যই আমার সাথে সাথে রিপিট করবে। ওকে, দেখো, মাই সিস্টার ইজ ভেরি কাইন্ড, আমার বোন অনেক দয়ালু। ওকে, আচ্ছা, তারপরে আমাদের 5 নাম্বার আছে আমাদের প্রিয় মামা অথবা চাচা। ওকে, মাই আঙ্কেল লিভস ইন ঢাকা, আমার আঙ্কেল কোথায় বাস করে? ঢাকায় বাস করে। ওকে, আঙ্কেল মানে মামাও হতে পারে অথবা চাচাও হতে পারে। তুমি মামাকেও আঙ্কেল বলতে পারবে এবং চাচাকেও আঙ্কেল বলতে পারবে। ওকে, তারপর আমাদের 6 নম্বরে কি আছে বলতো? ফুফু অথবা খালা। ফুফু অথবা খালা। এক্সাম্পল, মাই আন্ট ইজ এ ডক্টর। আন্ট মানে খালাও হবে এবং ফুফু হবে, তাই না? মাই আন্ট, আমার আন্টি অথবা ফুফু অথবা খালা, ইজ এ ডক্টর, তিনি একজন কি? ডক্টর। ওকে, তারপরে আমাদের কি আছে বলতো? সোন, SON। সোন মানে কি? ছেলে। সবাই পিকচার গুলো দেখবে এবং প্র্যাকটিস করবে যাতে কখনো ভুলো না। এবং যখনই সোন বলবে এই পিকচারটা যেন তোমার মাথায় চলে আসে এবং তুমি বুঝে যাও সোন মানে কি? ছেলে। সো এখানে এক্সাম্পল কি হবে? দেয়ার সোন ইজ ইয়ং। ইয়ং মানে কি? যুবক। তাদের ছেলে, দেয়ার মানে তাদের, দেয়ার সোন ইজ হয় ইয়ং, যুবক। আচ্ছা, এই হলো কিউটি ওয়াইফ, তাই না? ওয়াইফ মানে কি? স্ত্রী। আচ্ছা, এক্সাম্পল হিজ ওয়াইফ। হিজ মানে কি? তার। হিজ ওয়াইফ ইজ সুন্দর অর ইজ বিউটিফুল। ওকে, এখানে আমরা বিউটিফুল বলতে পারি, নাইস বলতে পারি। ওকে, হিজ ওয়াইফ মানে তার বউ, তাই না? ওকে, সো হাজবেন্ড, এই যে আমাদের হাজবেন্ড এবং এই হলো তার ওয়াইফ। সো হাজবেন্ড মানে কি বলতো? স্বামী। সো এক্সাম্পল এরকম হতে পারে, হার হাজবেন্ড। হার মানে একটা মেয়ের, হ্যাঁ, তার। এখানে তার বলতে একজন মেয়ে বোঝাবে এবং হিজ বলতে একজন ছেলে বোঝাবে। ওকে, যেমন হি মানে ছেলে, শি মানে মেয়ে। ওকে, সো হার হাজবেন্ড ইজ কাইন্ড। কাইন্ড মানে কি? দয়ালু। তার স্বামী হলো দয়ালু। ওকে, তারপর আমাদের আছে কাজিন। এই বিষয়টা আমরা খুব দেখে থাকি, কাজিন বিষয়টা, তাই না?
কাকে আমরা কাজিন বলবো কাকে বলবো না। তোমার যত চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোন আছে তুমি সবাইকে কাজিন বলতে পারবা। ইজ দ্যাট ওকে? ওকে, সো এক্সাম্পল দেখো, মাই কাজিন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার ভাই হলো আমার বেস্ট ফ্রেন্ড। আমার চাচাতো ভাই হতে পারবে, আমার মামাতো ভাই হতে পারবে, এবং মাই কাজিন ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার বোনও হতে পারে। আমার বোন আমার বেস্ট ফ্রেন্ড। ওকে, তারপর আমাদের অভিভাবক হলো গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার অথবা গ্র্যান্ড মা বললেও হবে। গ্র্যান্ড মাদার হলো দাদি অথবা নানি। ওকে, দাদি অথবা নানি। তো দেখো, মাই গ্র্যান্ড মাদার লাভস মি। লাভস অর্থ কি? ভালোবাসা। তো মাই গ্র্যান্ড মাদার মানে আমার দাদি অথবা নানি লাভস মি, আমাকে ভালোবাসে। সো শি ইজ কিউট। ওকে, আই নো দ্যাট শি ইজ কিউট। সে অনেক কিউট, তাই না? আচ্ছা, এবার দেখো আমাদের দাদা, যে খুবই মজার মানুষ, সে চলে এসেছে। তো দাদা অথবা নানার ক্ষেত্রে আমরা বলবো গ্র্যান্ড ফাদার। ফাদার কি? বাবা, এবং মাদার মানে মা, এবং শুধু তোমরা গ্র্যান্ড যুক্ত করে দিলি দাদা হয়ে যাবে অথবা দাদি হয়ে যাবে। ওকে, ফাদার বললে দাদা এবং মাদার বললে দাদি, আবার ফাদার বললে নানা, মাদার বললে নানি। ওকে, সো এক্সাম্পল দেখো, মাই গ্র্যান্ড ফাদার টেলস স্টোরিজ। আমার দাদা কি বলে? গল্প বলে। তোমাদের কি তাই বলে? এবং দিস সেন্টেন্স ইজ রিলেটেড টু মি। এই সেন্টেন্সটা কিন্তু আমার সাথে সামঞ্জস্য। কেন? আমার দাদা আসলে আমাকে অনেক গল্প গল্প বলতো। ছোটবেলায় যখন আমি ঘুমাতাম তখন আমি দাদুকে বলতাম যে দাদু একটা গল্প বলো, এবং তোমার গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে যাই, এবং ঠিক তাই হতো। তো এটা তোমার শব্দের সাথে সামঞ্জস্য কিনা আমাকে অবশ্যই জানাবা। এবার আসো, এই উচ্চারণটা অনেকেই ভুল করবে। এটা হলো ডটার। কি বললাম? ডটার, DAUGH, ড টি ইয়ার, ডটার। ওকে, বানান শিখছো, উচ্চারণ শিখছো। ডটার মানে মেয়ে। সোন বানান, ছেলে বানানে কিন্তু কোনো ভেজাল নাই, কিন্তু দেখো মেয়ে ডটার বানানে অনেক ভেজাল। DAUGH, জিএস এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, ডটার। আচ্ছা, ডটার মানে কি? মেয়ে। আচ্ছা দেখো, মাই ডটার রিডস বুক। আমার মেয়ে বই পড়ে। সো এই হলো আমার মেয়ে, তাই না? তোমাদের কি সবার মেয়ে আছে? আচ্ছা, মজা করে বলতেছি যাতে তোমাদের মনে থাকে। ওকে, আবার অন্যভাবে কেউ নিও না। নিফিউ অর্থ NEPH, এটা হবে PH এ ফ হবে, হ্যাঁ, এফ হবে, এখানে এফ মনে করবা। নিফিউ মানে ভাতিজা অথবা ভাগ্নে। ওকে, নিফিউ। যেমন মাই নিফিউ ইজ কিউট, এ হলো আমার ভাতিজা অথবা ভাগ্নে, এন্ড হি ইজ কিউট অর শি ইজ কিউট। ওকে, এন্ড নিস, NIEC, নিস। ঠিক আছে, এটা কিন্তু নাইস না, নিস। তো নিস মানে কি? ভাতিজি অথবা ভাগ্নি অথবা মেয়ে, মানে মেয়ে জেন্ডার হলে নিস, অ্যান্ড ছেলে জেন্ডার হলে নিফিউ। সো এক্সাম্পল দেখো, মাই নিস ইজ ভেরি ইয়ার্স 5 years old। মাই নিস ইজ 5 years old, আমার ভাতিজি অথবা ভাগ্নে 5 বছর বয়স। এবার দেখো, তোমাদের বিশেষ সেই মানুষটি চলে এসেছে যার অপেক্ষায় তোমরা থাকো, ফাদার ইন ল। ওকে, সো ফাদার ইন ল বানানটা হয়নি, শ্বশুর। ফাদার ইন ল মানে শ্বশুর। ওকে, সো মাই ফাদার ইন ল ইজ হেল্পফুল। ইজ হেল্পফুল, আমার শ্বশুর একজন মানে সহায়তাপূর্ণ একজন মানুষ। ওকে, আরেকটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবা যে অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ বলতে পারে। এখানে হেল্পফুল হলো অ্যাডজেক্টিভ। ওকে, এবং হেল্প হলো সাহায্য করা। তারপরে নাম্বার 17, এটা হলো আরো কিউট একটা নাম। কারণ তাদের আশায় আমরা থাকি, তারা আমাদের কি খাওয়াবে না খাওয়াবে, কেমন জামাই আদর করে, তাই না? এবং কেমন বউকে আদর করে। ওকে, সো লেটস গো। মাই মাদার ইন ল মানে শাশুড়ি কুকস ওয়েল। অবশ্যই আমার শাশুড়ি ভালো রান্না করে। ওকে, এবার আসো আমরা পরবর্তী ওয়ার্ডে যাই, যেটা হলো ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল মানে দুলাভাই। হ্যাঁ, ব্রাদার ইন ল, একটা গান আছে না, দুলাভাই দুলাভাই। তো এই গানটা দিয়ে মনে রাখবা, এবং এই কিউট পার্সনকে অবশ্যই দেখে নিবা যে ইনি হলেন সেই ব্রাদার ইন ল, জাতের দুলাভাই। সো মাই ব্রাদার ইন ল ইজ ফ্রেন্ডলি, সে অনেক বন্ধুত্বপূর্ণ। ওকে, এখন আসো খুবই ইম্পর্টেন্ট পার্ট, হুইচ ইজ প্যারেন্টস, যাদের ভূমিকা আমাদের জীবন থেকে মানে জীবনে কখনোই শেষ হবে না, এবং যে তাদের ভূমিকা আমরা কখনোই তাদের এই ঋণ আমরা শোধ করতে পারবো না, তাই না? সো প্যারেন্টস, বাবা মা। ঠিক আছে, প্যারেন্টস মানে কি? বাবা মা উভয়কেই বোঝায়। সো মাই প্যারেন্টস সাপোর্ট মি, আমার বাবা মা আমাকে কি করে? সাপোর্ট করে, সহায়তা করে। এবার দেখো স্টেপ ডটার। ডটার মানে আমরা মেয়ে, এটা আমরা সবাই জানি, বাট যখন কোনো ওয়ার্ডের শুরুতে স্টেপ থাকবে, STEP, স্টেপ থাকবে,
তখন অবশ্যই মনে রাখতে হবে এই স্টেপ মানে হলো সৎ। সো স্টেপ ডটার মানে সৎ মেয়ে। যেমন হার স্টেপ ডটার ইজ পোলাইট, তার সৎ মেয়ে হলো ভদ্র। ওকে, তারপরে স্টেপ সন মানে কি, সৎ ছেলে। স্টেপ সন মানে সৎ ছেলে। সো এক্সাম্পল দেখো, হিজ স্টেপ সন মানে তার সৎ ছেলে স্টাডিজ হার্ড, কঠোর পরিশ্রম করে বা খুব ভালোভাবে পড়াশোনা করে। স্টাডিজ মানে কি, পড়াশোনা করা। এবার দেখো স্টেপ মাদার। স্টেপ মাদার মানে আমরা যেটা খুব ভালো মতো চিনি, যে সৎ মা। হ্যাঁ, এটা খুবই আর কি পরিচিত মুখ আমাদের কাছে, কারণ এটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্রে, অনেক জায়গায় ভালো এবং অনেক জায়গায় খারাপ চিত্রে আমরা অভিনয় করতে তাদেরকে দেখি। সো স্টেপ মাদার হলো সৎ মা। হার স্টেপ মাদার লাভস হার, হ্যাঁ, এটা হলো একটা ভালো দিক যে তার সৎ মা তাকে ভালোবাসে। এবার হলো স্টেপ ফাদার। দিস ইজ অলসো অ্যামেজিং ক্যারেক্টার। এটা কিন্তু আরো সুন্দর একটা ক্যারেক্টার, কারণ এই স্টেপ থাকলে তোমাদের সৎ বিষয়টা মাথায় নিতে হবে। এবং সৎ মানে কি তোমরা বুঝতে পারতেছো, অনেক সময় এই বিষয়টা অনেক ভালো হয় এবং অনেক সময় এটার অনেক সাফারিং করতে হয়। যাই হোক, সো স্টেপ ফাদার মানে হিজ স্টেপ ফাদার ইজ কাইন্ড, তার সৎ বাবা হলো কি, দয়ালু। আমি এই যে সাথে সাথে তোমাদের গল্পগুলো বলতেছি, এগুলো একমাত্র বলার উদ্দেশ্য হলো যাতে তোমরা মনে রাখতে পারো এবং তোমাদের যাতে মনে থাকে। সিস্টার ইন ল, ভাবি অথবা ননদ। কি বলবা? হে সিস্টার ইন ল, আপনি তো আমাকে ভুলেই গেছেন। সিস্টার ইন ল মানে ভাবি অথবা ননদ। দেখো, মাই সিস্টার ইন ল হেল্পস মি, আমার ভাবি অথবা ননদ আমাকে সাহায্য করে। এবার দেখো 25, হুইচ ইজ চিলড্রেন। আচ্ছা, এখানে চাইল্ড যদি আমরা আরিয়েন না পড়ি তাহলে চাইল্ড, চাইল্ড মানে একটা শিশু, ঠিক আছে। বাট চিলড্রেন মানে কিন্তু সন্তানরা, একের অধিক বোঝায়, মানে 2-3 জন এরকম বোঝায়, ঠিক আছে। দ্য চিলড্রেন আর প্লেইং, এই যে বাচ্চারা খেলতেছে, তোমরা খেলবা এদের সাথে নাকি? শিখো, ইংলিশ শিখো, অনেক খেলতে পারবা লাইফে। আচ্ছা, সিবলিংস মানে ভাই বোন। সিবলিংস মানে ভাই বোন। দেখো, উই আর সিবলিংস মানে আমরা ভাই বোন, উই আর সিবলিংস, এই যে আমরা ভাই বোন, তাই না? এবং সবথেকে আমাদের আজকে যে টপিকের হেডলাইন ছিল সেটা কি ছিল বলতো? রিলেটিভ। রিলেটিভ ছিল না? সো রিলেটিভ মানে কি, আত্মীয়। হ্যাঁ, বাসায় মেহমান আসছে, গেস্ট আসছে, এটা না বলে তোমরা বলতে পারো বাসায় রিলেটিভ আসছে। রিলেশন থেকে রিলেটিভ, কিন্তু রিলেশন মানে কি, সম্পর্ক। তো রিলেটিভ এর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাই না? তোমার রিলেটিভ মানে তোমার আত্মীয়দের সাথেই কি তোমার একটা রক্তের অথবা বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। সো সম্পর্ক থেকেই কিন্তু এই শব্দটার আগমন হয়েছে। সো হি ইজ মাই রিলেটিভ, সে আমার আত্মীয়। আচ্ছা, এবার আসো সবার সেই পরিচিত মুখ, হ্যাপি ফ্যামিলি, তাই না? একটা ছেলে একটা মেয়ে, সো হ্যাপি ফ্যামিলি, তাই না? দেখো, এটা হলো ফ্যামিলি মানে পরিবার। আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে ভালোবাসি। অবশ্যই সবাই সবার পরিবারকে ভালোবাসো, কিন্তু এই যে 29 এবং 30 নং যে শব্দ দুইটা আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা শব্দ আমি জানি অনেকেই জানো না। এর একটা হলো অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ। অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ, মানে তোমার দাদার দাদা, দাদার দাদা, তার দাদা। হ্যাঁ, এই যে একটা ধারাবাহিকতা, এদেরকে কি বলবা? পূর্বপুরুষ বলবা। সো আওয়ার অ্যানসেস্টর ওয়ার ফার্মার, তার মানে তোমার পূর্বপুরুষরা কিন্তু কৃষক ছিল। এবং ইয়েস, আমার পূর্বপুরুষরাও কৃষক ছিল, ঠিক আছে। এই ইন আওয়ার কান্ট্রি মানে বাংলাদেশে ম্যাক্সিমাম আমাদের অ্যানসেস্টররা কৃষকই ছিল, বিকজ বাংলাদেশে 80% পিপল আর ফার্মার, তাই না? 80% মানুষই কিন্তু ফার্মার। এবার আসো, এটা হলো নাম্বার 30, হুইচ ইজ ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট মানে হলো বংশধর। যেমন হি ইজ এ ডিসেন্ডেন্ট অফ এ কিং। ওকে, সে একটি তার রাজার অথবা যে কোনো রাজার বংশধর। এটা হলো পূর্বপুরুষ, 29 নম্বর পূর্বপুরুষ, এবং 30 নম্বর হলো বংশধর। অবশ্যই তোমার ডিফারেন্ট বুঝতে হবে। এখন চলো, তোমরা এইগুলো সবকিছু বুঝতে পারতেছো কিনা। আমি আজকে 30টা ওয়ার্ড শিখলাম, এবং সবাই একবার জাস্ট ভিজুয়ালাইজেশন করো। সবাই একটু দেখো যে কোনটা কি শিখতে পারলে কিনা, কোনটা আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম। এবার আমরা যে ওয়ার্ডগুলো শিখছি, সেই ওয়ার্ডগুলো থেকে আমরা খুব ভালোভাবে বাংলা অর্থ সহ এবং প্রোনাউন্সিয়েশন সহ প্রত্যেকটা ওয়ার্ড আরো একবার দেখব, উইদাউট পিকচার। আমরা পিকচার থেকে শিখছি না। নাও ইট ইজ টাইম টু রিড। এখন আমাদের পড়ার সময়। এবং তোমরা যারা এই ওয়ার্ডগুলো শিখতে চাও, তোমরা অবশ্যই নোট প্যাড অথবা নোট খাতা তোমাদের সাথে নিবে, এবং এই ওয়ার্ডটা লিখবে, সাথে উচ্চারণ লিখবে এবং অর্থ লিখবে, এবং নিচে একটা এক্সাম্পল লিখবে। এই এক্সাম্পলটা যে কি পরিমাণ তোমাকে হেল্প করবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলো, বা সাধারণ ইংলিশ, গ্রামার ইংলিশ, যাই তুমি ইংলিশ শিখতে চাচ্ছ, মানে এই ওয়ার্ডটা যদি তুমি একটা সেন্টেন্সে তৈরি করলা,
এই ওয়ার্ডটা তোমার কোনো না কোনো প্যারাগ্রাফে কাজে লাগবে, ইমেলে কাজে লাগতে পারে, জিমেলে কাজে লাগতে পারে। ঠিক আছে, যেমন দেখো, মাই ফাদার ইজ এ টিচার, তার মানে আমার বাবা একজন টিচার। মাই ফাদার ইজ এ ব্যাংকার, আমার বাবা একজন ব্যাংকার, এবং আমার বাবা ট্রান্সফার হয়েছে, এই জন্য আমার ট্রান্সফার সার্টিফিকেট লাগে। সো ইমেলে তোমার কাজে লাগবে। আবার বিভিন্ন মাই ফাদার যদি একটা প্যারাগ্রাফ আসে, সে সম্পর্কে তোমরা এখানে সেন্টেন্স তৈরি করতে পারবে। এই জন্য তোমরা অবশ্যই এই ওয়ার্ডটা লিখবে এবং নিচে এই যে আমি ইংলিশটা এক্সাম্পল দিয়েছি এটা অবশ্যই লিখে নেবে। সো বাবা, ফাদার, সো মাই ফাদার ইজ এ টিচার, এবং এখানে বাংলা অর্থ আছে, অবশ্যই দেখে নেবে। ওকে, তারপর আছে কি বলতো? মা, দেখো, মাই মাদার কুকস ওয়েল, আমার মা ভালো রান্না করে। সো এই যে সেন্টেন্সটা তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং উপরে মাদার এই ওয়ার্ডটা লিখে মা লিখে নেবে। এই ওয়ার্ডটা তোমার অনেক কাজে দেবে, অনেক। এই সেন্টেন্সটা তোমার সবসময় কাজে দেবে এবং আমরা জানি আমাদের সবার মার হাতের রান্নাই কিন্তু বেস্ট, তাই না? বেস্ট রান্না হলো আমার মায়ের হাতের রান্না। যাই হোক, এখন চলো আমরা এখানে পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেটা হলো ব্রাদার, তাই না? ব্রাদার, ব্রাদার মানে কি? ভাই। মাই ব্রাদার প্লেস ফুটবল, আমার ভাই ফুটবল খেলে। এখন তোমার ভাই যদি অন্য কিছু খেলে, শুধু ফুটবলের জায়গায় ক্রিকেট দাও, ভলিবল দাও, ব্যাডমিন্টন দাও, এনাফ, অন্য সেন্টেন্স হয়ে যাবে। তোমার ভাই যা পছন্দ করে তাই দাও, তার মানে তুমি একটা সেন্টেন্স তৈরিও করে ফেললে, তাই না? সো দেখো, ব্রাদার মানে ভাই, মাই ব্রাদার প্লেস ফুটবল, আমার ভাই ফুটবল খেলে। তারপর আসো সিস্টার মানে কি? বোন। মাই সিস্টার ইজ ভেরি কাইন্ড, আমার বোন খুব দয়ালু। এই জিনিসগুলো আমি ওই ছবিতে তোমাদেরকে দেখিয়েছি, জাস্ট তোমাদেরকে সেন্টেন্সগুলো খুব ভালোভাবে দেখাচ্ছি এবং বাংলা অর্থ দিচ্ছি, যাতে তোমরা এইগুলা নোট প্যাডে লিখতে পারো এবং নোট করতে পারো এবং তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। এবং যারা ইংলিশে স্পোকেন করতে চাও, তোমরা অবশ্যই কি করবা, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো এবং নিচে যে সেন্টেন্সগুলো দিছি এই সেন্টেন্সগুলো তোমরা প্র্যাকটিস করবা। যেমন বারবার বলবা, আঙ্কেল মানে চাচা, আঙ্কেল মানে চাচা, মাই আঙ্কেল লিভস ইন ঢাকা, মাই আঙ্কেল লিভস ইন বরিশাল, মাই আঙ্কেল লিভস ইন লন্ডন, মাই আঙ্কেল লিভস ইন ইউএসএ। এরকম জাস্ট বলবা এন্ড প্র্যাকটিস করবা, হাজার হাজার সেন্টেন্স হয়ে যাবে একটা সেন্টেন্স থেকে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আন্ট মানে ফুফু অথবা খালা। মাই আন্ট ইজ এ ডক্টর, মাই আন্ট ইজ এ টিচার, মাই আন্ট ইজ এ ব্যাংকার। এরকম তোমরা বলবে আর সেন্টেন্স তৈরি করবে অ্যাকর্ডিং টু ইউ, মানে তোমার অনুযায়ী। তোমার আন্ট অথবা ফুফু তারা যে কাজই করে না কেন সেটা তোমরা বলবে। যদি গৃহিণী হয় তাহলে কি বলবা? মাই আন্ট ইজ এ হাউস ওয়াইফ অথবা হাউস মেকার, যাই বলো না কেন, দুইটাই কারেক্ট। আমার খালা একজন ডাক্তার। ওকে, তারপর আমাদের আছে গ্র্যান্ডফাদার মানে দাদা অথবা নানা। সো চলো গ্র্যান্ডফাদার নিয়ে আমরা সেন্টেন্স দেখি। মাই গ্র্যান্ডফাদার টেলস স্টোরিজ, আমার দাদা গল্প বলেন। ওকে, মাই গ্র্যান্ডফাদার টেলস স্টোরিজ। তারপরে গ্র্যান্ড মাদার দাদি অথবা নানি, যেমন মাই গ্র্যান্ড মাদার লাভস মি, আমার নানি আমাকে ভালোবাসেন। মাই গ্র্যান্ডস মাদার লাভস মি, আমার নানি আমাকে ভালোবাসেন। ওকে, তারপর আমাদের কি আছে বলতো? কাজিন, তাই না? কাজিন মানে কি বলছিলাম? চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, নানাতো, যাই হোক, তোমার ভাই অথবা বোনকে তোমরা কাজিন বলতে পারো। মাই কাজিন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার কাজিন আমার সেরা বন্ধু। তারপর আমাদের কি আছে? নাম্বার 10, হাজবেন্ড। হাজবেন্ড, হার হাজবেন্ড ইজ কাইন্ড, হাজবেন্ড মানে স্বামী, হার হাজবেন্ড ইজ কাইন্ড। এবার বারবার রিপিট করবা, তার স্বামী দয়ালু। ওয়াইফ, ওয়াইফ, সবাই ওয়াইফাই চালাও না, এখানে কিন্তু ওয়াইফাই আর ওয়াইফ বানানে ডিফারেন্স আছে। এফ আই আছে আর এখানে আছে এফ ই, তাই না? সবাই একটু দেখো এখানে কি আছে? এফ ই। ওকে, সো হিজ ওয়াইফ ইজ বিউটিফুল। ওকে, তাতে তোমার কি? তার স্ত্রী সুন্দর, তাতে তোমার কি বলো তো? ওকে, নাম্বার 12, সোন মানে কি বলতো? এখানে সান হয়েছে, এটা হবে সোন, এস ও এন, সোন মানে ছেলে। দেয়ার সোন ইজ ইয়ং, মাই সোন ইজ ইয়ং, মাই সোন ইজ বিউটিফুল বয়। ওকে, লাইক দিস তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবা, বাট আগে এই সেন্টেন্সটা তোমাদের শিখতে হবে। তারপর তোমরা একটা নাউন এটা চেঞ্জ করতে পারো, যেমন দেয়ার সোন ইজ গুড, দেয়ার সোন ইজ ব্যাড, দেয়ার সোন ইজ টল, দেয়ার সোন ইজ স্মল। লাইক দিস তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। আচ্ছা, তারপর আছে ডটার। কি বলছিলাম? ডটার মানে মেয়ে। মাই ডটার রিডস বুক, আমার মেয়ে বই পড়ে। আচ্ছা, তারপর আছে নেফিউ মানে ভাতিজা অথবা ভাগ্নে। মাই নেফিউ ইজ কিউট, আমার ভাগ্নে খুব মিষ্টি। ওকে, তারপরে নিস, NIEC, নিস, এটা কেউ কিন্তু আবার নাইস বলো না, নাইস মানে কিন্তু সুন্দর, ওটা একটা অ্যাডজেক্টিভ আর এটা হলো নাউন, কারো নাম। সো নিস মানে কি? ভাতিজি অথবা ভাগ্নে। মাই নিস ইজ 5 years old, আমার ভাগ্নে 5 বছরের বয়স। ওকে, তারপর আমাদের কি আছে বলতো? এখানে ভাগ্নে শিখলাম, এখন আছে আমাদের ফাদার ইন ল, শ্বশুর, তাই না? মাই ফাদার ইন ল ইজ হেল্পফুল, আমার শ্বশুর সহায়ক। মাই ফাদার ইন ল
ইজ হেল্পফুল। ওকে, তারপর আছে মাদার ইন ল মানে শাশুড়ি। মাই মাদার ইন ল কুকস ওয়েল, কুকস ওয়েল। জাস্ট আমি বারবার পড়ে যাচ্ছি, তোমাদের কিন্তু এই সেন্টেন্সগুলো অলরেডি আমি দেখিয়েছি, এই জন্য আর লেট করতেছি না। আচ্ছা, ব্রাদার ইন ল, দুলাভাই অথবা ভগ্নিপতি। মাই ব্রাদার ইন ল ইজ ফ্রেন্ডলি। ওকে, সিস্টার ইন ল ভাবি অথবা ননদ। মাই সিস্টার ইন ল হেল্পস মি, আমার ভাবি আমাকে সাহায্য করে। স্টেপ ফাদার মানে সৎ বাবা। হিজ স্টেপ ফাদার ইজ কাইন্ড, তার সৎ বাবা হয় দয়ালু। ওকে, তারপরে স্টেপ মাদার মানে সৎমা। হার স্টেপ মাদার লাভস হার, তার সৎমা তাকে ভালোবাসে। স্টেপ সন মানে সৎ ছেলে। হিজ স্টেপ সন স্টাডিজ হার্ড, তোমরা জানো সৎ বাবা, সৎ মা, সৎ ছেলে যাই হোক না কেন এগুলো কি রকম হয় এবং এটা কাকে বলে, সৎ বলতে কি বোঝো এটা তোমরা অবশ্যই জানো, এই জন্য আমি আর এক্সপ্লেন করলাম না। স্টেপ ডটার সৎ মেয়ে। হার স্টেপ ডটার ইজ পোলাইট, ভদ্র। পোলাইট মানে ভদ্র। ওকে, আচ্ছা, তারপরে ওটা আবার পুলিশ পড়ে ফেললো না, হ্যাঁ, এটা কিন্তু পোলাইট, POLIT, পোলাইট। ওকে, আচ্ছা, তারপরে প্যারেন্টস মানে বাবা মা। মাই প্যারেন্টস সাপোর্ট মি, আমার বাবা মা আমাকে সমর্থন করে। এবং চিলড্রেন মানে সন্তানরা। দ্য চিলড্রেন আর প্লেইং, বাচ্চারা খেলছে। ওকে, দ্য চিলড্রেন আর প্লেইং। তারপরে সিবলিংস মানে ভাই বোন। উই আর সিবলিংস, আমরা ভাই বোন। উই আর সিবলিংস, আমরা ভাই বোন। রিলেটিভ মানে আত্মীয়। হি ইজ মাই রিলেটিভ, সে আমার আত্মীয়। হি ইজ মাই রিলেটিভ, সে আমার আত্মীয়। ফ্যামিলি মানে পরিবার। আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে ভালোবাসি। আই লাভ মাই ফ্যামিলি। সো ডু ইউ লাভ ইউর ফ্যামিলি, তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো? ইয়েস, ইউ লাভ ইউর ফ্যামিলি। আচ্ছা, অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ, এটা আমি দেখিয়েছিলাম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আওয়ার অ্যানসেস্টর ওয়ার ফার্মার, আমাদের পূর্বপুরুষরা কি ছিল? কৃষক ছিলেন। ওকে, এবং তোমার অ্যানসেস্টর যদি মুক্তিযুদ্ধ থাকে তাহলে কি বলবা? আওয়ার অ্যানসেস্টরস ওয়ার ফ্রিডম ফাইটার, ওয়ার টিচার। যা ছিল তাই এখানে বসাই দাও, ফার্মারের পরিবর্তে ইনস্টেড অফ ফার্মার তুমি তাদেরকে অ্যাড করে দাও। এবং লাস্ট অন হুইচ ইজ ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট মানে কি? বংশধর, তাই না? ডিসেন্ডেন্ট মানে বংশধর। হি ইজ এ ডিসেন্ডেন্ট অফ এ কিং, সে একজন রাজার বংশধর। হি ইজ এ ডিসেন্ডেন্ট অফ এ কিং, সে একজন রাজার বংশধর। ওকে, সো এভরিথিং ইজ ক্লিয়ার। আমাদের কিন্তু শেষ, তাই না? আমাদের ক্লাস সম্পূর্ণ শেষ। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইফ ইউ ওয়ান্ট টু নেক্সট ভিডিও। তোমরা যদি পরবর্তী ক্লাসটা চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সাবস্ক্রাইব করলে হবে কি, পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তোমরা সাথে সাথে পেয়ে যাবে, অন্যথা তোমরা কিন্তু পাবে না। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন বাটন আছে ওইটা একটু ক্লিক করে রাখবে, তাহলে তোমরা একটা নোটিফিকেশনও পাবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। এবং তোমরা যারা ফার্স্ট ভিডিও দেখো নাই, ফার্স্ট ভিডিও কিন্তু এর থেকে আরো ইন্টারেস্টিং, সো ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে এবং তারপরে এই ভিডিওটা দেবে। ওকে, এটা দেখার পরে আমি তোমরা আমার 3 নাম্বার ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবা। 3 নাম্বার ভিডিও এর থেকে আরো ইন্টারেস্টিং হবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।